মুহতারাম হাজিরিন, এই মুহররম মাস হলো চারটি সম্মানিত মাসের অন্যতম একটি মাস। চারটি মাস 12 মাসের মধ্যে, হিজরি 12 মাসের মধ্যে চারটি মাস হলো সম্মানিত। এই 4 মাসে কোনো অন্যায় অপরাধ করা যায় না, অন্য মাসেও করা যায় না, কিন্তু বিশেষত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই 4 মাসে, এই 4 মুহররম, এই 4 সম্মানিত মাসে কোনো গুনাহ করতে আমাদেরকে আলাদাভাবে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই মাসের যে সম্মান, এটা আমরা বুঝতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রসঙ্গে বলেন, إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছিলেন, পৃথিবী সৃষ্টি করেছিলেন, তখনই তিনি কিতাবে লিখে রেখেছেন যে বছরে মাস হবে 12টা। বছরে মাস হবে কয়টা? 12 শাহরান। বছরে মাস হবে কয়টা? 12টা মাস হবে। মিনহা 4 হুরুম। এই 4 মাসের মধ্যে 4 হুরুম, 4টা, এই 12টা মাসের মধ্যে 4টা মাস হবে সম্মানিত মাস। এই 12 মাসের মধ্যে কয়টা মাস হবে সম্মানিত? 4টা মাস হবে সম্মানিত। আল্লাহ বলতেছেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম। এটা হচ্ছে আল্লাহর কাছে একটি সুদৃঢ় দ্বীন, ধর্ম। এরপর আল্লাহ বলতেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই যে 4 মাসকে আমি সম্মানিত করেছি, এই 4 মাসে তোমরা নিজেদের বিরুদ্ধে কোনো জুলুম করো না, কোনো গুনাহ করো না। সুবহানাল্লাহ। এই 4টা মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে কোনো ধরনের গুনাহ হারাম করে দিয়েছেন, কোনো অন্যায় চলবে না। এই 4 মাসকে শুধু মুসলিমরা নয়, জাহেলি যুগেও এই 4 মাসকে সম্মান করা হতো। আমরা জানি মক্কার কাফেররা এবং আরবের অন্যান্য গোত্রগুলো, তারা সারাক্ষণ সামান্য থেকে সামান্য বিষয়ে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহে তারা লিপ্ত থাকতো। কিন্তু এই 4 মাস যখন চলে আসতো, তখন চলমান যুদ্ধকে তারা মুলতবি ঘোষণা করতো যে এই 4 মাস চলে আসছে, হারাম মাস চলে আসছে, এখন আমরা আর যুদ্ধ বিগ্রহ করব না। তারা সন্ধি করে ফেলতো। কাফেররা পর্যন্ত এই 4 মাসকে কি করত? সম্মান করত। তো এই যে 4 মাস, এই 4টা মাস কি কি, এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিনহা 4 হুরুম আস-সানাতু 12 শাহরা। বছর 12 মাসে। বছর কয় মাসে? 12 মাসে। এই 12টা মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত। এই সম্মানিত 4টা মাস কি কি, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সালাসাতুন মুতাওয়ালিয়াত। এই 4টা সম্মানিত মাসের মধ্যে 3টা মাস লাগাতার। 3টা মাস লাগাতার। এই লাগাতার 3টা মাস কি কি? যুলকাদা, যুলহিজ্জাহ, মুহররম। এই যে আমরা যে বর্তমান যে মাসে আছি, এই মাসটার নাম হচ্ছে যুলহিজ্জাহ। এই মাসটার নাম কি? যুলহিজ্জাহ। এর আগের মাসটা গেছে যুলকাদা। এর আগের মাসটা কি ছিল? যুলকাদা। তো যুলকাদার পরে যুলহিজ্জাহ, যুলহিজ্জার পরেই হচ্ছে মুহররম মাস। এই 3টা মাস হচ্ছে লাগাতার। 3টা মাস হচ্ছে লাগাতার। এই 6 মাসের মধ্যে, অর্থাৎ বছরের যে শেষ 2 মাস এটা এবং বছরের শুরুর মাসটা, এই 3টা মাস হচ্ছে লাগাতার। এরপরে আরেকটা মাস রয়েছে হারাম মাস, সেটা হচ্ছে রজব মাস। এই 4টা মাস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
বছর হচ্ছে 12 মাসে, আর এই 4টা মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত। এই 4টা মাস কি কি? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। মুহতারাম হাজিরিন, এই মুহররম মাস হচ্ছে এই 4টা মাসের মধ্যে আরো সম্মানিত। সুবহানাল্লাহ। এই 4 মাস তো সম্মানিত, এই 4 মাসে কোনো গুনাহ করা যায় না। এই 4 মাস সম্মানিত, 4 মাসে কি করা যায় না? কোনো গুনাহ করা যায় না। এই 4 মাসের মধ্যে আরো বেশি সম্মানিত যে মাসটা, সেটা হচ্ছে মুহররম মাস। সুবহানাল্লাহ। এই মুহররম মাস, এটা নামই হচ্ছে মুহররম। মুহররম মানেই সম্মানিত। মুহররম মানেই কি? সম্মানিত। এবং এই মাসটাকে আল্লাহর মাস বলা হয়েছে হাদিসে। সুবহানাল্লাহ। এই মুহররম মাসকে কার মাস বলা হয়েছে? আল্লাহর মাস। এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসটা তো আল্লাহর মাস, পাশাপাশি এই মাসের সিয়ামটা হচ্ছে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সিয়াম। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সিয়াম রমজান মাসের পরে, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সিয়াম হলো আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। সুবহানাল্লাহ। সুতরাং মুহররম মাসকে কার মাস বলা হয়েছে? আল্লাহর মাস বলা হয়েছে। 4টা মাস তো হারাম, এর মধ্যে অন্য কোনো মাসকে আল্লাহর মাস বলা হয় নাই। মুহররম মাসকে কি বলা হয়েছে? আল্লাহর মাস বলা হয়েছে। এবং অন্য যে 3 মাস হারাম, 4টা মাসের অন্য 3 মাসের সিয়ামকে সর্বশ্রেষ্ঠ সিয়াম বলা হয়নি। মুহররম মাসের সিয়ামটাকে কি বলা হয়েছে? রমাদানের পরে নফল সিয়ামগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সুতরাং এই যে মুহররম মাস, এটা আপনি সারা মাস আপনি বেশি বেশি আপনি সিয়াম রাখবেন। এই মাসে বেশি বেশি কি করবেন? সিয়াম আপনি এই মাসে পালন করবেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস, আর এই মাসে সিয়াম পালন করা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। রমজানের পরে নফল সিয়ামের জন্য এই মাসে সিয়াম পালন করা হচ্ছে কি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে এই মুহররম মাসের সিয়াম। সেজন্য আপনি এই মাসে বেশি বেশি কি করবেন? সিয়াম পালন করবেন। এর মধ্যে বিশেষত একটা দিন রয়েছে, এই মুহররম মাসে বিশেষত একটা দিন রয়েছে। সে দিনটার নাম হচ্ছে ইয়াউমু আশুরা। ইয়াউমু আশুরা, আশুরার দিন। এই আশুরার দিন এর যে সিয়াম এবং এই দিনটার মর্যাদা আল্লাহর কাছে অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে অত্যন্ত গুরুত্ব দিতেন, আশুরার দিনটাকে। মুহতারাম হাজিরিন, আশুরা শব্দটা এসেছে আশারুন থেকে। আশার, আশার মানে 10, আশুরা মানে হচ্ছে 10ম। মুহররম মাসের 10ম তারিখকে ইয়াউমু আশুরা বলা হয়ে থাকে, বা মুহররম মাসের 10 তারিখ। এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফিরআউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু লাম্মা কাদিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, আগমন করলেন হিজরত করে, মক্কা ছেড়ে মদিনায় গেলেন, রাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে ইহুদিরা তারা এই আশুরার দিনে সিয়াম পালন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
মদিনায় হিজরত করে চলে গেলেন, তখন মদিনায় গিয়ে দেখতে পেলেন ইহুদিরা কি করে, এই আশুরার দিনে সিয়াম পালন করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, মা হাযাল ইয়াউম, এই যে তোমরা সিয়াম পালন করো, মুহররমের 10 তারিখ আশুরার দিনে সিয়াম পালন করো, এটা কি, মানে তোমরা কেন এই সিয়ামটা পালন করো, এই দিনের মর্যাদা কি? তখন তারা বলেছিল, হাযা ইয়াউমুন সালিহুন, এটা হচ্ছে একটা মহৎ দিন। নাজ্জাল্লাহু ফীহি বনি ইসরাঈল মিন ফিরআউন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহি আফদালুস সালাওয়াত ওয়া আতাম্মুত তাসলিমকে এই মুহররমের 10 তারিখে ফিরআউনের জুলুম থেকে নাজাত দিয়েছিলেন। ওয়া গাররাকা ফিরআউন, ফিরআউনকে তিনি ডুবিয়ে মেরেছিলেন লোহিত সাগরে। এরপরে ফাসামাহু মূসা, এই দিনে মূসা আলাইহিস সালাম শুকরান লিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার শুকর আদায় করার জন্য, আল্লাহ তাআলা যেহেতু তাকে এই দিনে মুক্তি দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন, সেজন্য তিনি শুকরিয়া হিসেবে তিনি এই দিনে সিয়াম পালন করেছিলেন। ফানাহনু নাসুমুহু, তাই আমরাও কি করি, ইহুদিরা বলেছিল তাই আমরাও এই দিনে কি করি, সিয়াম পালন করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি মূসা আলাইহিস সালামকে অনুসরণের বেশি হকদার, বেশি উপযুক্ত। তোমরা তো মূসা আলাইহিস সালাম অনুসরণ করো না, অপদার্থ উম্মত। আমি মূসার অনুসরণের কি বেশি উপযুক্ত। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই আশুরার 10 তারিখে সিয়াম পালন করেছিলেন এবং সাহাবায়ে কেরামকেও তিনি এই আশুরার 10 তারিখে সিয়াম পালন করার নির্দেশ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এবং বনি ইসরাইলকে ফিরআউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন। ফিরআউনকে তিনি এই দিনেই পানিতে ডুবিয়ে হত্যা করেছিলেন এবং মূসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম পালন করেছিলেন। মূসা আলাইহিস সালামের অনুসরণে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছিলেন এবং তার সাহাবায়ে কেরামও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণে সিয়াম পালন করেছিলেন এবং তার ধারাবাহিকতায় মুসলিম উম্মাহ আজও পর্যন্ত এই আশুরার 10 তারিখে সিয়াম পালন করে আসছে। মুহতারাম হাজিরিন, এই আশুরার দিনের সিয়াম এটা ফরজ নয়। সহিহ বুখারীর মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লাম্মা নাযালা রমাদান তুরিকা, যখন রমজানের আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সিয়ামগুলি ফরজ করে দিলেন, তখন এটার ফরজিয়ত বাতিল হয়ে গিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান শাআ ফালইয়াসুমহু ওয়া মান শাআ ফালইয়াতরুকহু, যে ব্যক্তি চায় আশুরার এই দিনে সিয়াম পালন করতে পারে, সুন্নাহ হিসাবে সিয়াম পালন করতে পারে, যে চায় সে নাও পালন করতে পারে, যেহেতু এটা ফরজ নয়। এরপরে যদিও এটা ফরজ নয়, সুন্নাহ, এই সুন্নতটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিতেন। আশুরা দিনের সিয়ামটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কি করতেন, গুরুত্ব দিতেন। সহিহ বুখারীতে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে খুঁজতেন, স্মরণ রাখতেন কবে এই দিনটা আসবে আর তিনি সিয়াম পালন করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত সহিহ বুখারীতে এসেছে, নবী করিম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা
يوما فضله على غيره إلا هذا اليوم يعني يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো দিনকে খুঁজতে দেখি নাই যে খুঁজে খুঁজে তিনি ওই দিনটাকে সিয়াম পালন করবেন, এমন কোনো দিন আমি খুঁজতে দেখি নাই। তবে আশুরার দিনটাকে তিনি খুঁজতেন, কবে এই আশুরার দিনটা আসবে আর তিনি কি করবেন, সিয়াম পালন করবেন। তিনি খুঁজতেন এই আশুরার দিনটাকে, স্মরণ রাখতেন যে কবে এই দিনটা আসবে, তিনি সিয়াম পালন করতেন। শুধু তাই নয়, এই আশুরার দিনে সিয়াম রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তিনি ঘোষণাকারী প্রেরণ করতেন যে আজকে হচ্ছে কি আশুরার দিন, সবাই সিয়াম পালন করো। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান মিন আসলাম আন আযিন ফিন নাস আন্না মান আকালা فلا يأكل فليصم ومن لم يأكل فليصم فإن هذا يوم عاشوراء। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আসলাম গোত্রের একজন ব্যক্তিকে প্রেরণ করেছিলেন যাতে তিনি গোত্রে গোত্রে বিভিন্ন পাড়ায় মহল্লায় গিয়ে ঘোষণা দিয়ে দেয়। বনি আসলাম গোত্রের একজন ব্যক্তিকে আদেশ করেছিলেন যে তুমি পাড়ায় পাড়ায় মহল্লায় গিয়ে ঘোষণা দিয়ে দাও যে যে ব্যক্তি আজকের এই আশুরার দিনে ভুলে খেয়ে ফেলেছে সে যেন বাকি দিনটা না খেয়ে থাকে, সে যেন বাকি দিনটা না খেয়ে থাকে। আর যে ব্যক্তি খায় নাই কিছু, সে যেন তার সিয়ামকে পরিপূর্ণ করে, কারণ আজকের দিনটা হচ্ছে আশুরার দিন। এভাবে ঘোষণাকারীকে প্রেরণ করতেন যে তুমি পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় গিয়ে কি করো, ঘোষণা করো আজকের দিনটা হচ্ছে কি আশুরার দিন, আজকে যেন সবাই কি করে, সিয়াম পালন করে। এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে তিনি গুরুত্ব দিতেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা নিজেরা তো সিয়াম পালন করতেন, ছোট ছোট শিশু বাচ্চাদেরকেও এই আশুরার দিনে সিয়াম পালন করাতেন। ছোট ছোট শিশু বাচ্চাদেরকেও কি করতেন, এই আশুরার দিনে সিয়াম পালন করাতেন। সহিহ বুখারীতে রুবাইয়া বিনতে মুআউযিব ইবনে আফরা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে আশুরার দিনে একজন ব্যক্তিকে প্রেরণ করেছিলেন যাতে তিনি ঘোষণা করেন যে আশুরার দিনে সিয়াম পালন করার জন্য, এবং যে ব্যক্তি খেয়ে নিয়েছে সে ব্যক্তি যেন সারাদিন না খায়, আর যে ব্যক্তি খায়নি সে যেন সারাদিন সিয়াম পালন করে। এই ঘোষণা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দিয়ে পাঠিয়েছিলেন যে তুমি ঘোষণা দিয়ে দাও, তখন রুবাইয়া রাদিয়াল্লাহু আনহা বলেন যে ফাকুন্না নাসুমুহু বা'দু, আমরা এই ঘোষণার পরে আমরা সমস্ত মহিলারা সব সাহাবারা সিয়াম রাখতেন। ওয়া নুসাউইমু সিবিয়ানানা, আমরা আমাদের শিশুদেরকেও সিয়াম পালন করাতাম, নিজেরাও সিয়াম পালন করতাম আশুরার দিনে, আমাদের ছোট ছোট শিশু বাচ্চাদেরকেও খানাপিনা থেকে এই দিনে বিরত রেখে তাদেরকে আমরা সিয়াম পালন করাতাম। কত গুরুত্ব দিতেন তাহলে সাহাবায়ে কেরাম। এরপরে রুবাইয়া বিনতে মুআউযিব ইবনে আফরা রাদিয়াল্লাহু আনহা বলেন ফাইদা বাকা আহাদুহুম আলা আত-তাআমি ওয়া নাজআলু লাহুমুল লু'বাতা মিনাল উহনি, আমরা শিশু বাচ্চাদেরকে আশুরার দিনে সিয়াম পালন করাইতাম, তাদেরকে কিছু খাইতে দিতাম না। এখন তারা যদি কান্নাকাটি করতো, কি করতাম আমরা, কান্নাকাটি করার কারণে আমরা তাদের জন্য তুলা দিয়ে আমরা খেলনা তৈরি করতাম শিশুদের জন্য। ওয়া নাজআলু লাহুমুল লু'নাতা মিনাল ইহনি, আমরা তুলা দিয়ে কি করতাম, শিশুদের জন্য খেলনা বানাইতাম। ফাইদা বাকা আহাদুহুম আলা আত-তাআমি আ'তাইনাহু যাক, অতঃপর যখন কোনো শিশু আশুরার দিনে খানার জন্য কান্নাকাটি করত, তখন আমরা এই তুলার খেলনাটাকে শিশুদেরকে দিয়ে দিতাম,
হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার, এমনকি ইফতারের সময় আসা পর্যন্ত কোনো শিশুকে আমরা কোনো খাবার দিতাম না। এভাবে ভুলিয়ে ভালিয়ে বিভিন্নভাবে তাদেরকে আমরা সারা দিন এভাবে খানা থেকে বিরত রাখতাম। এভাবে আমরা ফাকুন্না নাসুমুহু বাদু ওয়া নুসাউইমু সিবয়ানানা, আমরা নিজেরা আশুরা দিনে সিয়াম পালন করতাম, আমাদের শিশু বাচ্চাদেরকেও আশুরা দিনে সিয়াম পালন করাইতাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এত গুরুত্ব দিতেন এই আশুরার দিনের সিয়ামটাকে। সহিহ বুখারী বর্ণনা। মুহতারাম হাজিরিন, তো এই আশুরার দিনের যে সিয়াম, এটা ফজিলত অপরিসীম। আগে তো গিয়েছে যে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সিয়াম কোনটা? আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম হচ্ছে আল্লাহর কাছে কি সর্বশ্রেষ্ঠ সিয়াম। সেই মুসলিমে এসেছে মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে এবং এটার সিয়ামটা আল্লাহর কাছে কি সর্বশ্রেষ্ঠ সিয়াম। আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সিয়াম হলো রমজান মাসের পরে, ফরজ সিয়াম ছাড়া অন্য সিয়ামগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ সিয়াম হলো আল্লাহর কাছে এই আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। সুবহানাল্লাহ। এই মাস আপনি বেশি বেশি সিয়াম পালন করবেন। এর মধ্যে একটা দিন রয়েছে আশুরার দিন, 10 তারিখ, আপনি বিশেষত ওই দিনে সিয়াম পালন করবেন। আশুরার দিনে সিয়াম পালন করলে এটার লাভ কি, মর্যাদা কি, সে প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। অন্য রাওয়ায়াতে আসছে যে ইউকাফফিরু আস-সানাতাল মাদিয়াতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিনে সিয়াম যে ব্যক্তি পালন করবে, আমি আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আশুরার দিনে একটা দিনের সিয়াম এর মর্যাদা, বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। মুহতারাম হাজিরিন, এই আশুরার দিনের সিয়াম এটা তো আমরা পালন করব, তবে এটার সাথে আমরা এর আগের দিন 9 তারিখে আমরা কি করব, আরেকদিন বেশি সিয়াম পালন করব। আপনি এই মাসে বেশি বেশি সিয়াম পালন করবেন, যেহেতু আল্লাহর কাছে এই মাসের সিয়ামটা কি সর্বশ্রেষ্ঠ সিয়াম, বেশি বেশি সিয়াম পালন করবেন। কিন্তু এই আশুরার 10 তারিখেই শুধু সিয়াম পালন করা, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের স্বভাব। সেই মুসলিমে বর্ণিত হয়েছে যে সাহাবায়ে কেরাম হিনা সামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিনে সিয়াম নিজে পালন করেছেন, সিয়াম রেখেছেন, সাহাবায়ে কেরামকে সিয়াম রাখতে আদেশ করেছেন যখন, তখন সাহাবায়ে কেরাম বলেছেন, আল্লাহ রাসূল, আপনি তো আমাদেরকে সবসময় ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার আদেশ করেন, তো এই 10 দিনে মানে 10ম তারিখে সিয়াম পালন করে তো ইহুদি খ্রিস্টানরা, ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই 10ম তারিখ আশুরা 10 তারিখ, এটাকে তো ইহুদি খ্রিস্টানরা সম্মান করে, এটাকে তারা আপনার বানায় নিয়েছে, কি বলে, ঈদের দিন বানিয়ে নিয়েছে। কানাতিল ইয়াহুদু তাউদ্দুহু ঈদান, এই আশুরা দিনটাকে ইহুদিরা ঈদের দিন বানিয়ে নিয়েছিল। এভাবে মক্কার কাফেররাও এই দিনটাকে তারা সম্মান করত এবং তারা কাবার গিলাফ এই দিনে পরিবর্তন করত, কাবাকে এই দিনে নতুন চাদর দিয়ে আবৃত করত। এটাও সহিহ বুখারীতে রয়েছে যে তারা এটাকে ঢেকে দিত নতুন কাপড় দিয়ে। মুহতারাম হাজিরিন, তো এই যে মানে এই শুধু 10ম তারিখকে সম্মান করা তো ইহুদি খ্রিস্টানরা করে, তো আমরাও কি এটা করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, فإن كان العام المقبل إذا كان العام المقبل إن شاء الله لأصومن التاسع, যদি আমি আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9ম তারিখেও সিয়াম পালন করব। 9ম 10ম 9ম তারিখেও কি করব? সিয়াম পালন করব। যে পরে সাহাবী বলেন,
ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আগামী বছর আর আসে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ইন্তেকাল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কি, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি কি করব, আমি 10 তারিখের সাথে 9 তারিখেও কি করব, সিয়াম পালন করব। তখন আর আগামী বছরটা আর আসে নাই, আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, ইন্তেকাল করেছেন। সুতরাং এখান থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল কি করা, 2 দিন সিয়াম পালন করা, অন্তত 2 দিন, এটা 9, 10। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইন্তেকাল হয়ে গেছে, তাই উনার ইচ্ছাটা উনি নিজে কর্মে বাস্তবায়ন করতে পারেন নাই। তো আমরা উম্মত হিসেবে সেটা কি করব, বাস্তবায়ন করব। মুহতারাম